ঘরের মধ্যে এক গাদা টেস্টের রিপোর্ট এখানে রাখা আছে। দেখুন কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো বুঝতে পারতেছি না। অনেকগুলো টেস্ট। তো এই যে দেখুন, তো এগুলো আসলে হয়তো দেখে কাগজ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো আসলে সবকটা টাকা। এক একটা টেস্টের পেছনে কত টাকা খরচ হয়, সেই সাথে যদি হসপিটালটা আরো একটু উন্নত মানের হয় তাহলে তো আরো বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমি এই যাত্রাটা, এই আহ কষ্টের যাত্রাটা আমি শেষমেশ আল্লাহ, আপনাদের উসিলায় আল্লাহ আমাকে উদ্ধার করছেন। তো এই যে দেখুন, হারিয়ানের বাবা শুয়ে আছেন, হসপিটাল থেকে এই মাত্র এলাম, এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়ছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো সকাল বাজে 10:30, আমরা রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম অ্যাপোলো হসপিটালের উদ্দেশ্যে। এখান থেকে আবার অ্যাপোলো এক্সেল কেয়ারেও যেতে হবে হয়তো। তো যাই হোক, আমি গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নাই। এখানে আসলে আসলে দেখা যায় দৌড়াদৌড়ি, পেরেশানি, এটা সেটা, তারপরে সাউন্ড, তো সবকিছুতে আসলে আর ভিডিও করার মানসিকতাটা থাকে না। তো গতকালকে ভিডিও শেয়ার করিনি। আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন যে আপু কি অবস্থা, ভাইয়ার রিপোর্ট কি আসছে। তো গতকালকে তো রিপোর্ট আসে নাই, আজকে আসছে, সেজন্য আর গতকালকে নতুন করে আপনাদেরকে বলার বা দেখানোর কিছু ছিল না, যার জন্য আর ভিডিও শেয়ার করি নাই। যাই হোক, আমাদের যেখানে আমরা রুমে আছি সেই রুম থেকে আর কি হসপিটালের দূরত্ব প্রায় 15 থেকে 16 মিনিট এরকম মনে হয় লাগে। তো যাই হোক, শেষমেশ আমরা এই যে চলেই আসছি মনে হয় অ্যাপোলো হসপিটালের কাছাকাছি। তো এখন ভেতরে ঢুকবো। তো আজকে আমাদের চিকিৎসার কাজ এখানে শেষ হয়ে যাবে হয়তো, কারণ রিপোর্ট গুলো আসলেই তো ডাক্তারকে দেখিয়ে ডাক্তার কি বলেন না বলেন, ঔষধপত্র যদি আবার নতুন করে দেন তো সেগুলো নিয়ে আর কি হয়তো আজকেও চলে যেতে পারি। তো যাই হোক, হসপিটালে তো আর ভিডিও করাও যায় না, তারপরেও আমি টুকটাক ভিডিও করি যাতে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারি। আর এই ভিডিওগুলো আসলে কতটা রিস্ক নিয়ে কষ্টকর পরিস্থিতিতে করতে হয়, যেহেতু হাতে ফোন নিয়ে হাতের মানে একটু চুপি চুপি আর কি ভিডিওগুলো করতে হয়। তো যাই হোক, টুকটাক কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য করেছিলাম। তো এখান থেকে আমাদের রিপোর্ট গুলো নেওয়ার কথা। গতদিন ওরা বলছিল রিপোর্ট আজকে পাবো, তো কোন টাইমে পাবো ওটা আসলে আর জিজ্ঞাসা করা হয় নাই, তাই আন্দাজ করেই বেরিয়ে পড়েছি। তো এখানে যেহেতু ডাক্তাররা সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত অ্যাভাইলেবল থাকেন, তো যে কোনো টাইমে আসলেও সমস্যা হয় না। তারপরে আমাদের মানে ইচ্ছা ছিল আজকে যদি রিপোর্ট গুলো পাই আর ডাক্তার দেখানোর কাজটা শেষ হয়ে যায়, আরিয়ান ডাক্তার দেখানোর কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আজকে চলে যাব, কারণ এদিকে বাড়িতে অনেক ঝামেলা রেখে আসছি। যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো, আর এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় তত খরচটা আর কি কম পড়ে, কারণ এক রাত থাকলেই এদিকে আবার 1500 টাকা রুম ভাড়া, সেই সাথে খাবার দাবার তো আছেই। তো যাই হোক, এখনো কিন্তু সকাল থেকে কিছু খাওয়া হয় নাই। ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে তারপরে সোজা চলে আসছিলাম হসপিটালে, ভাবছিলাম ওদিকের কাজটা শেষ হয়ে গেলে তারপরে খাবার দাবারটা সেরে বাড়িতে যাব। তো আসার পরে ওরা বললো যে রিপোর্টের একটু বাকি আছে, আর একটু পরে খোঁজ করতে। তো আমরা হসপিটালে একটু সময় বসলাম, ভাবলাম একটু সময় বসে মানে প্রায় 1-2 ঘন্টা বসে তারপরে রিপোর্ট গুলো আবার খোঁজ করব। তো যদিও এসি থাকে তেমন একটা সমস্যা হয় না, অন্যদিন আসলে দেখা যায় বসার জায়গা পাওয়া যায় না। তো আজকে যাই হোক, টুকটাক কিছু বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম, 2টা সিট বসে পড়েছি। তো ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলাম যে না, আজকে রিপোর্ট গুলো আর পাওয়া যাবে না, আজকে পাওয়া যাবে না, না দিনের বেলা মনে হয় আর পাওয়া যাবে না। তো কথা হলো, ওরা বললেন যে সন্ধ্যার দিকে এসে রিপোর্ট নিয়ে 7টার দিকে ডাক্তারকে দেখাতে। তো এখন আর এখানে বসবো না, শুধু শুধু এখানে এই কাছে যেহেতু রুম, ঘরে গিয়ে যদি ঘুমাই তাহলে একটু আরাম পাবো। তো এখান থেকে এখন আমরা চলে যাব। একেবারে হাত ফাঁকা অবস্থায় এবার আমার হাজবেন্ডের মানে রোগটা ধরা পড়েছিল। তো যারা যারা আমাকে হেল্প করেছেন আমার হাজবেন্ডের এই চিকিৎসাটা কমপ্লিট করতে, যার যতটুকু সামর্থ্য, যে যতটুকু দিয়ে হোক আমাকে হেল্প করেছেন, যার জন্য আমি হয়তো আজকে এই হসপিটালে দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি। তো আপনাদের কাছে আমার মানে কি বলবো, আপনাদের এই ঋণের
কোনো মানে ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না, আর ধন্যবাদ দিলেও আপনাদেরকে ছুটো করা হয়ে যাবে, আপনাদের এই উপকারটাকে ছুটো করা হয়ে যাবে। শুধু এটুকু বলবো, আপনাদের এই ঋণগুলো মানে এই ঋণটা আমি চিরজীবন আমার মনে থাকবে। আমি জীবনে দুই ধরনের মানুষকে কখনো বলতে পারি না, যারা আমার খারাপ সময়ে আমার পাশে থাকে, টাকা পয়সা দিয়ে না হোক, আমার ফোনে অন্তত খোঁজ খবর নেয় বা মানসিক ভাবে আমাকে সাপোর্ট করে পাশে থাকে, তাদেরকে আমি কখনো বলতে পারি না। আর যারা আমার খারাপ সময়ে আমার পাশে থাকে না বা আমার খবর পর্যন্ত ফোন দিয়ে কেউ নেয় না, আমার বা আমার পরিবারের খারাপ থাকা নিয়ে কারো যাদের কোনো মাথা ব্যথা থাকে না, তাদেরকে আমি কখনো বলতে পারি না। তো ওই দুই টাইপের মানুষ চিরজীবন আমার মনে থাকে। আর যারা তো আমার বিপদে আমার পাশে থাকে, তাদেরকে তো হয়তো আমি মরার আগের দিন পর্যন্ত বলতে পারি না। তো এটাই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, এখন আমরা রুমে চলে যাব। ওখানে গিয়ে আর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার পরে আর কি আবারও আসবো। আরো 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাতে পারবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে আবারও গুয়াহাটির আজকে 3 নাম্বার দিন। গতকালকে আর ভিডিও দেই নাই। আজকে আমাদের আরিয়ানের বাবার মানে আজকে রিপোর্ট গুলো আসার কথা ছিল। তো সকালে একবার গেলাম, হসপিটাল বেশি দূরে নয়, ওখান থেকে 15 মিনিট লাগে আর কি যেতে। তো সকালে একবার গেলাম প্রায় 10:30টার দিকে। তো তখন গিয়ে দেখলাম যে রিপোর্ট গুলো মানে এখনো 2টা রিপোর্ট বাকি রয়েছে। তো মানে ওরা বললো যে এই রিপোর্ট গুলো নিয়েও ডাক্তারকে চাইলে দেখানো যাবে। তো যাই হোক, ওখানে তো আর রিপোর্ট গুলো নিয়ে ডাক্তারকে আবার অন্য একটা হসপিটাল, আজকে ডাক্তার ওখানে আছেন, তো অ্যাপোলো এক্সেল কেয়ার। তো ওখানে আমরা এখন আসলে একটা হসপিটালের ডাক্তার দেখা যায় আরেক হসপিটালের আন্ডারে থাকেন। তো 2টা হসপিটালে গেলাম, এখানে অ্যাপোলো থেকে অ্যাপোলো এক্সেল কেয়ার। তো যাই হোক, শেষমেশ রিপোর্ট গুলো আজকে সন্ধ্যার পরে নিছি, যেহেতু রিপোর্ট গুলো ওরা বলছে যে এখন সবকটা রিপোর্ট পাওয়া যাবে না, কিছু রিপোর্ট আসতে একটু লেট হয়, মানে রিপোর্ট গুলো আর কি হাতে পেতে। তো যাই হোক, রিপোর্ট নিয়ে তারপরে এই একটু আগে আর কি সন্ধ্যার পরে গেলাম। গিয়ে মানে আমার এত বেশি মাথা ব্যথা ধরেছে, আর এখানে বাবাকেই পাঠিয়ে দিয়েছি হসপিটালে। আমার বাগ্নি ছিল সাথে, ও আসছে, ওরও ডাক্তার দেখাবে। তো তার জন্য আর কি ওর সাথে শেয়ার করে আমরা এবার আসছি গুয়াহাটিতে। ওরও কাজ আমাদেরও কাজ। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ডাক্তারের মানে দিকটা আজকে শেষ হলো। তো যাই হোক, যেটা বলছিলাম, গতকালকেও ভিডিও দিতে পারি নাই, আপনারা আবার অনেকে হোয়াটসঅ্যাপে আবার জিজ্ঞাসা করতেছেন যে আপু। তো আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ওই বিষয়টা আমি বলতেছি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এই যে দেখুন আমার ভিডিও নেওয়ার অবস্থা। কারণ এই জায়গাটায় লাইট নেই, আরিয়ান আরেকটা ফোনে ফ্ল্যাশ লাইট দিয়ে আছে, আর আমি কথা বলতেছি যাতে আপনারা আমার মুখটা পুরোপুরি দেখতে পারেন। তো লাইট ছাড়া এই যে লাইট ছাড়া আসলে ক্লিয়ার দেখা যায় না। যদিও এই যে এখানে ল্যাম্পপোস্ট আছে, আলো আছে, তারপরে মুখটা আর কি ক্লিয়ার করে দেখা যায় না। তো যাই হোক, রিপোর্টে যেটা দেখলাম সেটা হচ্ছে, আলো দাও বাবা, মুখ দিয়ে আলো দাও, ঝাপসা হয়ে গেছে। ও তো তোমার দেখা যায়, তোমার দেখাই দিই। আলো হরাও, তোমার মুখে দি ধরো। আসসালামু আলাইকুম গো। আমার ফোয়া এখন যে খামো লাগে আমার। এবার আমার ক্যামেরাম্যান নাই, এবার ক্যামেরাম্যান কে? আরিয়ান। তো হসপিটালে যেহেতু গিয়েছিলাম, একটু সাজগুজ করছিলাম, আর এখানে আবার ভিডিওতে আমি সাজগুজ বলতে আমি লিপস্টিকটা লাগাই, ওটা আমার দেখা যায় আমি বাড়িতেও অনেক সময় লাগাই। তো আরো দিচ্ছি, ক্যামেরা ফিল্টার মোডে আছে, যার জন্য লিপস্টিকটা আরো বেশি গাঢ় লাগতেছে, মানে মেকআপটা আরো বেশি গাঢ় লাগতেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আরিয়ানের বাবার রিপোর্ট গুলো আগের তুলনায় এখন, যেহেতু এই 10-12 দিন ঔষধ খাওয়া হয়েছে, খাবার দাবার একেবারে মানে ডাক্তাররা যেভাবে বলছেন সেই অনুযায়ী আমি খাবার দাবার খাইয়েছি।
গত কয়েকদিন আমি ভিডিও টাইম মতো দিতে পারি নাই, কারণ মানে ভিডিওর থেকে আমি আরিয়ানের বাবাকে বেশি সময় দিছি, ওনার আলাদা করে খাবার দাবার সবকিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনার আগে আগে যে গত 12-13 দিন আগে এখানে এসে যে রিপোর্ট গুলোতে যে রেজাল্ট আসছিল, বর্তমানে রেজাল্টটা আগের তুলনায় ভালো, আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো এখন ডাক্তার আরো 3 মাস ঔষধ কন্টিনিউ করতে বলছেন, তারপরে আবারও আর কি আরো একবার আসার জন্য বলছেন। তো যাই হোক, সেটা অসুস্থতার উপরে নির্ভর করবে। এই অসুস্থতাটাকে তো আমি আর ফেলে রাখতে পারবো না। তো আলহামদুলিল্লাহ ডাক্তার বলছেন যে চিন্তার কোনো কারণ নেই, তবে খাবার দাবার একেবারে স্ট্রিক্টলি, মানে যেভাবে খাবার দাবারের যে চার্টটা ওনারা দিচ্ছেন সেই অনুযায়ী খাবার দাবারটা চালাতে হবে, ঔষধ খেতে হবে। তো যাই হোক, আমি তো সবকটা রিপোর্ট এখন আপনাদেরকে দেখাতে পারবো না, বাড়িতে যাই তারপরে দেখবো, আর আপনারা যদি কেউ চান আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো এখানে অনেকগুলো রিপোর্ট আমি আপনাদেরকে একটু আগে করে দেখিয়ে আসলাম, অনেকটা রিপোর্ট। যেহেতু ওনার এখন কিডনির সমস্যাটা থামতে গেলে অটোমেটিক ডায়াবেটিসের সমস্যাটাও চলে আসে। তো দুইটা কিডনির বাবা আর দিও না, কিডনির চেক আপে আসলে দেখা যায় ডায়াবেটিসের চেক আপটা আবারও অটোমেটিক চলে আসে, ডায়াবেটিস থেকেই তো কিডনির সমস্যাটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডাক্তার বলছেন একটা কন্ট্রোল হলে আরেকটা, মানে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, ডায়াবেটিস যদি খাবার দাবার মানে খাবার দাবার কন্ট্রোলে রাখলে মানে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, প্লাস কিডনির সমস্যাটাও আর কি। হয়তো কিডনি যতটা খারাপ হয়েছে হয়তো সেটা সম্পূর্ণরূপে ভালো হবে না, তবে নতুন করে আর বাড়বে না, এটাই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটা টেনশন ফ্রি আছি। এবার যখন আমি গুয়াহাটি থেকে ডাক্তার দেখিয়ে বাসায় গিয়েছিলাম তখনও কিন্তু আমি টেনশন ছাড়া ছিলাম না, আমার মাথায় অনেক টেনশন কাজ করছিল যে সমস্যাটা আরো বাড়বে, মানে ভবিষ্যতে আরো বেড়ে বেড়ে যাবে নাকি এখানেই থেমে যাবে। তো যাই হোক, আমি গতবার যখন চিকিৎসার জন্য গুয়াহাটি আসছিলাম গত 2 সপ্তাহ আগে, তো যারা যারা আমাকে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হেল্প করেছেন, টাকা পয়সা দিয়ে, আপনারা আমাকে যে কয়েকজন, আমি 3-4 জনের থেকে সাহায্য পেয়ে আলহামদুলিল্লাহ আমার চিকিৎসাটা আমি সম্পূর্ণ করতে পারছি। আর এবারও মোটামুটি আমি ইউটিউবের পেমেন্টটা পেয়ে গিয়েছিলাম এর মধ্যে, তো সেখান থেকে কিছু টাকা রাখছিলাম, আর মোটামুটি এই দিক থেকে সেই দিক থেকে ম্যানেজ করে আসছি। অনেকে বলতেছেন যে কিছুদিন আগে তুমি গুয়াহাটি যাওয়ার জন্য টাকা পেলে না, তো আমি বারবার তো মানুষের কাছে সাহায্য চাইতে পারবো না, তার মধ্যে আমার ইউটিউবের পেমেন্টটাও চলে আসছিল, আর সেই সাথে এখনো যে আসছি কোনো মতে গুয়াহাটিতে থাকছি, ডাল ভাত খাচ্ছি, আর হচ্ছে চিকিৎসার দিকটা মোটামুটি কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তো এখনো কিন্তু আগামীকালকে চলে যাব, আর আজকে আমাদের হসপিটালের কাজ শেষ, সবকিছু শেষ হয়ে গেছে, যার জন্য একটা ভিডিও দিলাম। আগামীকালকেও 10-11টার দিকে এখান থেকে বের হবো, বাড়িতে যেতে যেতে রাত হয়ে যাবে, ভিডিও দেওয়া সম্ভব হবে না। তো সেই জন্য ভাবলাম শর্টকাটে আপনাদেরকে জানিয়ে দিই, তারপরেও ভিডিওটা বড় হয়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। আর আজকের মতো এই পর্যন্ত। ব্যাক ক্যামেরা দিয়ে আমি এখানকার ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। তো আমি এখানে যে হোটেলটাতে উঠছিলাম এখনো সেই হোটেলের মধ্যেই আছি, আর এখন রাত 9:30-10টা বেজে গেছে, হসপিটাল থেকে বেরিয়ে খাবার দাবারটা সেরে তারপরে চলে আসছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখানে গুয়াহাটিতে থাকা অবস্থায় আর কোনো ভিডিও শেয়ার করা হবে না, কারণ আগামীকাল সকালে চলে যাব বাড়ি থেকে, ইনশাল্লাহ বাড়ির কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই দাও, বাই 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 বাই।